ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন আর খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। হুমায়ুন চিশতির আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনানের বিরুদ্ধে এবছরের ২২ জানুয়ারি জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। আসামিরা সবাই পলাতক। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়ে গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর পাল্টা যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন। অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। বেকসুর খালাস চাচ্ছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে, যেহেতু প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিন জুলাই গণ আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে নতুন আরেক মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।